ইমাম মাহদী আসার পূর্বে দাজ্জালের আগমনের কথা রয়েছে হাদিস গ্রন্থে, এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দাজ্জালের ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে, বাঁচতে হলে আমরা যেন সূরা কাহাফ এর প্রথমাংশ এবং শেষাংশ পাঠ করি। তো সূরা কাহাফের 5 এবং 6 নম্বর আয়াত যদি আমরা পাঠ করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা বলছেন সেই জাতিকে সতর্ক করার জন্য তিনি এসেছেন যেই জাতি এই কথা বলে যে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। এখন কোন সেই জাতি যারা এই ধৃষ্টতা দেখায় এই কথা বলার যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন? কোন সেই জাতি তারা এক খোদার পরিবর্তে 3 খোদায় বিশ্বাসী, এবং শুধুমাত্র 3 খোদায় বিশ্বাসী না, তারা পাপের লাইসেন্স দিয়ে বেড়ায়, মানে খোলাভাবে উন্মুক্তভাবে পাপ করার লাইসেন্স দিয়ে বেড়ায়? কোন সেই জাতি? কারা বলে যে একই 3 আবার 3ই এক, অর্থাৎ ঈশ্বর, ঈশ্বরপুত্র এবং পবিত্র আত্মা জিব্রাইল, এরা 3 জনকে খোদা মানে? কোন সেই জাতি? দাজ্জালের যে লক্ষণগুলো হাদিস শরীফে বর্ণিত আছে, বুখারী কিতাবুল আম্বিয়া, বুখারী কিতাবুল ফিতান, মুসলিম কিতাবুল ফিতানে, সেখানে দাজ্জালের ডান চোখকে কানা বলা হচ্ছে। ডান চোখ তার বন্ধ থাকবে বা সে ডান চোখে কানা হবে, অর্থাৎ তার ধর্মের চোখ অন্ধ হবে। আবার তার বাম চোখ খুব তীক্ষ্ণ হবে, চকচক করবে, জলজল করবে। আবার বলা আছে তার কপালে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত সবাই সেটা পড়তে পারবে, অর্থাৎ মোমেনরা সেটা পড়তে পারবে কাফের লেখাটা। আবার বলা আছে দাজ্জালের কাছে জান্নাত এবং জাহান্নাম দুটোই বিদ্যমান থাকবে, তবে তার কাছে যেটা জান্নাত সেটা আসলে হবে জাহান্নাম, এবং তার যেটা জাহান্নাম সেটা মোমেনদের জন্য হবে জান্নাত। এই সকল লক্ষণ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই এটার প্রকাশ হওয়া আরম্ভ হয়ে গিয়েছে এবং বর্তমানে প্রকাশিত হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম এর একটা দায়িত্ব হচ্ছে তিনি ক্রুশ ভঙ্গ করবেন। এসে তিনি ত্রিত্ববাদের যে মূল, অর্থাৎ 3 ঈশ্বরের এক ঈশ্বরকে তিনি নশ্বর প্রমাণিত করবেন এবং মৃত প্রমাণিত করবেন, এবং তিনি তা করে গেছেন। আগের প্রশ্নের উত্তরেই আমি এই বিষয়টা কিছুটা উল্লেখ করেছি। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কেবলমাত্র নবী মানে না, বরং ঈশ্বরপুত্র, ঈশ্বর হিসাবে বিশ্বাস করে, এবং 3 খোদার এক খোদা হচ্ছে তাদের মতে ঈসা আলাইহিস সালাম। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম এসে তাদের সেই মূল জায়গাতে আঘাত করেছেন যে তোমরা যাকে ঈশ্বরপুত্র বলে বিশ্বাস করছো তিনি আসলে ঈশ্বরপুত্র নন, তিনি মানব রসুল ছিলেন, তিনি সম্মানিত আল্লাহর পক্ষ থেকে রসুল ছিলেন, নবী ছিলেন। তিনি এসেছিলেন তার মিশন নিয়ে, তার মিশন শেষ করার ক্ষেত্রে অনেক বাধা তাকে পার হতে হয়েছে, কিন্তু তিনি তার মিশন পূর্ণ করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন। এই বিষয়টা তিনি কোরআন শরীফ এবং হাদিস শরীফ এবং বিভিন্ন জাগতিক গবেষণার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে গেছেন।